ও স্যার কাপ চা খাওয়াই স্যার। চা তো এখন করে টাকা সাহায্য হইতো স্যার। বাপি দাও না, গরিব মানুষ। আরেকটু দিলে ভালো হতো স্যার। স্যার পাই আসেন না এই হোটেলে? তাদের ব্যাপারে জাহাজের খবরের লাভটা কি? না স্যার, আমি এখানে বসি তো, কারা কারা আসে খোঁজ নেই। দেখি তো, দেখি ভিডিও দেখি 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 আমাদের ভিডিও কেন ভিডিও অন করা? ভিডিও না, ভিডিও কল আসে। দেখলাম ভিডিও অন করা। ভিডিও কল আসে। এই মুখটা খোল, মুখটা খোল। আরে আমি তোমার বয়ফ্রেন্ড। তুমি এইভাবে এখানে রিক্সার মধ্যে এইভাবে কেন? আন্ডারকভার অ্যাসাইনমেন্ট। তোমার কি সমস্যা বলো তো? তুমি আমার ফোন ধরো না কেন? তুমি আমার ফোন ধরো না, কোনো রেসপন্স করো না, কিসের জন্য? মানে কিছু হয়েছে? মানে তোমার সমস্যাটা কোথায়? আন্ডারগ্রাউন্ডে ছিলাম। তুমি এটা কে নক দিল তোমাকে? ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি এখন মেয়েদের সাথে কথা বলো, এই জন্য তুমি আমার ফোন এখন রেসপন্স করো না। এমন কি তুমি চিট করতেছো? আমি সব বুঝতে পারলাম এখন। পাগল তুমি এটা কি লিখছে? কেমন আছো? তারপরে লাইন লিখবে ভাইয়া, তারপরে লাইন লিখবে ভাবি কেমন আছে। কাজে ওর সাথে আমার কথাই হয় শুধু তোমাকে নিয়ে। এই মানুষ তো আর তিনি কথা বলবো। কি হঠাৎ করে এত জরুরি? কি কোনো সমস্যা? অনেক সমস্যা। কি সমস্যা? সমস্যা তো অনেকগুলো, কোনটাকে বলবো? ভনিতা না করে বলো। প্রথম সমস্যা, তুমি তো সুন্দর কেন? দ্বিতীয় সমস্যা, আমি তোমাকে তো ভালোবাসি কেন? তৃতীয় সমস্যা, তোমার কথা সারাক্ষণ আমার মাথায় ঘুরে গেল। তুমি আমাকে অনেক ভালোবাসো, এই জন্য তোমার চোখে আমি সবসময় সত্য। আর তুমি আমাকে ভালোবাসো বলেই তুমি আমাকে প্রতিটা মুহূর্তে মিস করো। কারেক্ট অ্যান্সার। এই সমস্যার সমাধান করতে পেরে আসো। কি করতে যাচ্ছ? যাইতেছি। ওই তো ওইদিকে আমার বাসা। হ্যাঁ, বাসে দিয়েছি। মানে কালো একটা আন্টির সাথে পরিচিত হবো। আই বাইক থামাও। আমি তোমাকে বলছি না যে তুমি বিয়ের কথা ভেবে আমাকে বলবা না? আমি বলছি আমি এখন বিয়েটা করতে চাই না। আই নিড টাইম। আর কত টাইম? হাউ মাচ টাইম ডু ইউ নিড? প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি আমাকে বোঝার চেষ্টা করো। তা আমারও তো টাইম ওভার হয়ে যাচ্ছে। মানে বিয়ে করার একটা বয়স থাকে, তারপর বাবা হওয়ার বয়স থাকে, আমার সবকিছু ওভার হয়ে যাচ্ছে। আই নিড টাইম শাওন। তুমি কি এখন বাইকটা ঘুরাবো? আমি কি বাইকে উঠবো নাকি আমি হাঁটা ধরবো? ঘুরাচ্ছি উঠো। আমার আর কিচ্ছু করার নেই, আমার হাতে কোনো অপশন নাই। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে এই যে আমার অপশন, ওকে বিয়ে করবো। আই মে তোর বয়স কত? যাও ওখান থেকে। চেও না, যাও ওখান থেকে। চেও না। যাও বলতেছি। কি কি হ্যালো, শোনো, কথা শুনতেছো না কেন? কথা শুনতেছো না কেন? খায় দাও। তুমি প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকটা পিচ্চি মেয়েকে, এটা বলতে তুমি আমাকে এখানে ডাকছো? তোমার সাথে প্রেম করছেন, তোমার বিয়ে করতেছি, বিয়ে করো আমারে। দেখো আমি আগে ক্লিয়ার করছি, আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না। ভালো আছেন আন্টি? শরীর ভালো? এই যে ফ্যাটি লিভারের এখন ঠিকঠাক আছে? আচ্ছা বাবা, তোমাকে কি আমি আগে কখনো দেখেছি? মানে তোমাকে কি আমি চিনি? আমাকে চিনেন না? ইয়াল্লাহ, আমি হলাম শাওন, আপনার হবু জামাই, নীরার বয়ফ্রেন্ড। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, আমরা প্রেম করতেছি গত 6 বছর ধরে, কিন্তু আপনার কাছে লুকায় রাখছি। দুজনকে আমরা ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, ও আমাকে বিয়ে করতে চায় না। যতই আমাকে বিয়েতে রাজি করার জন্য চেষ্টা করি, ততই বাহানা মানে বিয়ে না করা। শাওন নামের কাউকে চিনিস তুই? একটা ফ্রেন্ড শাওন আছে। শুধুই কি ফ্রেন্ড নাকি আরো কিছু? 6 বছর ধরে তোদের প্রেম চলছে, অথচ তুই আমাকে কিচ্ছু বলিসনি। কিছু ঠিকঠাক আছে, তাহলে বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন? আমি তো এটা বুঝতে পারছি না। মাকে তো খুব পটাইছো না? পটাও। কিন্তু আমিও বলে দিচ্ছি, আমি বিয়ে এখন করছি না। আচ্ছা, আমাকে বিয়ে না করার কয়েকটা কারণ বলো তো। বিয়ে করলে প্রেম জানলা দিয়ে পালায়। ঠিক আছে, বিয়ের পর আমাদের বেডরুমে কোনো জানালা রাখবো, শুধু দরজা রাখবো 3-4টা, কিন্তু জানালা থাকবে না, পালানোর কোনো অপশন নেই। একটা কথা তোমাকে পরিষ্কার করে বলতে, আমাদের বিয়ে হোক বা না হোক, তোমাকে ছেড়ে যাওয়ার একটা কারণ আমি কখনো খুঁজবো না। তোমার সাথে থাকার 1000টা কারণ আমি তৈরি করবো। বুঝছি, আমাকে বিয়ে তুমি করেই ছাড়ো। একদিকে বলো, আমার সাথে কথা বলো। শুনি নি, বলুন।
আন্টিকে বলো আম্মুর সাথে কথা বলতে। সত্যি